আজকে আমরা জানব জন্ম নিবন্ধনের আপগ্রেডেড সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে এটি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়। প্রথমে একজন ইউপি সচিবকে সফলভাবে তার নিবন্ধিত অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এখানে জন্ম তথ্য নামে একটি অপশন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। অপশনগুলো থেকে নিবন্ধনের জন্য আবেদন অপশনটি বাছাই করলে জন্ম নিবন্ধনের ফর্ম পাওয়া যাবে। এবার আমরা যথাক্রমে ফর্মটি পূরণ করব। আমরা এখানে নিবন্ধনাধীন ব্যক্তির বাংলা নামের প্রথম অংশ লিখব। সফটওয়্যারটিতে স্বয়ংক্রিয় অনুবাদক থাকায় আপনি এখানে ইংরেজিতে নাম লিখে যদি স্পেস চাপেন তাহলে সেটা বাংলায় পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি এখানে আবুল লিখলাম এবং স্পেস চাপলাম, সেটা বাংলায় পরিবর্তন হয়ে গেল। এরপর আমরা একইভাবে বাংলা নামের দ্বিতীয় অংশ পূরণ করব। এরপর আমাদেরকে এখানে ইংরেজি নামের প্রথম অংশ এবং এখানে ইংরেজি নামের দ্বিতীয় অংশ লিখতে হবে। এরপর আমরা এখানে ক্লিক করে নিবন্ধনাধীন ব্যক্তির জন্ম তারিখ নির্বাচন করব। উদাহরণস্বরূপ যার জন্ম নিবন্ধন করতে যাচ্ছি তার জন্ম তারিখ নভেম্বর মাসের 1 তারিখ 2019। আমরা এখান থেকে তারিখটি বাছাই করলাম। সাথে সাথে আপনি স্ক্রিনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর তালিকা দেখতে পাবেন। আপনি যদি তালিকায় থাকা ডকুমেন্টগুলো পেয়ে থাকেন তবে এখানে ক্লিক করুন এবং প্রাপ্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনার কম্পিউটারে সংরক্ষণ করুন। এরপর এখান থেকে নিবন্ধনাধীন ব্যক্তি পিতামাতার কততম সন্তান তা নির্বাচন করুন এবং এখান থেকে লিঙ্গ বাছাই করুন। ফর্মটিতে দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন এই ঘরগুলো আগে থেকে পূরণ হয়ে থাকবে। এই ঘরগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনার ওয়ার্ড বাছাই করুন। এরপর এই 3টি ঘরে আপনার ডাকঘর, গ্রাম, পাড়া অথবা মহল্লা, বাসা ও সড়কের নাম বাংলায় লিখুন এবং এই 3টি ঘরে একইভাবে ডাকঘর, গ্রাম, পাড়া বা মহল্লার নাম ও বাসা ও সড়কের নাম ইংরেজিতে লিখুন। ঘরগুলো পূরণ হয়ে গেলে পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় যান। এখানে নিবন্ধনাধীন ব্যক্তির পিতার জন্ম নিবন্ধন নাম্বার লিখে এখানে ক্লিক করলে নিবন্ধনাধীন ব্যক্তির পিতার নাম বাংলায় এবং পিতার জাতীয়তা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। একইভাবে আমরা এখানে নিবন্ধনাধীন ব্যক্তির মাতার জন্ম নিবন্ধন লিখব এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ঘরে ক্লিক করার পর নিবন্ধনাধীন ব্যক্তির মাতার নাম বাংলায় এবং মাতার জাতীয়তা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে গেছে। বাকি ঘরগুলো পূরণ করবার কোনো প্রয়োজন নেই। এবার আমরা পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর আমরা এখানে ক্লিক করব। নিবন্ধনাধীন ব্যক্তির জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তবে আমরা এখানে একটা ক্লিক করব। আপনি দেখতে পাবেন স্থায়ী ঠিকানার সমস্ত ঘরগুলো নিজে থেকেই পূরণ হয়ে গেছে। আর যদি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক না হয় তবে আমরা পূর্বের ন্যায় ঘরগুলো পূরণ করে যাব। এরপর আমরা এখানে ক্লিক করব এবং নিবন্ধনাধীন ব্যক্তির স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তবে পূর্বের ন্যায় এখানে ক্লিক করব এবং বর্তমান ঠিকানার সমস্ত ঘরগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। অথবা স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা পূরণ করে যাব। এরপর আমরা পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এই অংশটি আবেদনকারীর প্রত্যয়নের। নিবন্ধনাধীন ব্যক্তি যদি 18 বছরের উপরে হন তবে সে তার নিজের প্রত্যয়ন নিজেই করতে পারবেন, অথবা তার বয়স যদি 18 বছরের নিচে হয় তার পক্ষে পিতা মাতা অথবা অন্যান্য অভিভাবক তার প্রত্যয়নটি করতে পারবেন। এখানে নিবন্ধনাধীন বাচ্চাটির বয়স 18 বছরের কম, তার পক্ষে তার পিতা প্রত্যয়ন করছেন। এখান থেকে আমরা পিতা অপশনটি বাছাই করে নেব। যেহেতু আমরা পিতার কিছু তথ্য আগেই দিয়ে এসেছি, স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাচ্ছেন পিতার নামটি এখানে চলে এসেছে। এরপর এখানে পিতার ঠিকানা এবং এখানে পিতার মোবাইল নাম্বার লিখব। এই অংশটি জন্মস্থান ও জন্ম তারিখের তথ্য প্রদানকারীর তথ্যের জন্য। যেহেতু এখানে পিতাই তথ্য দিচ্ছেন তাই আমরা এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটাই লিখব। এই অংশে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
মেম্বার অথবা ওয়ার্ড কমিশনারের জন্ম নিবন্ধন নাম্বার এবং নাম লিখব। এরপর আমরা এখানে ক্লিক করে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা স্ক্যান করে রেখেছিলাম সেই ডকুমেন্টগুলো আমরা এক এক করে আপলোড করব। আমি একটি ডকুমেন্ট আপলোড করে দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা ডকুমেন্টটির ধরন বাছাই করে নেব। যেমন এই ডকুমেন্টটি ছিল পিতার জন্ম নিবন্ধনের সনদ, তাই আমরা এখান থেকে পিতার জন্ম নিবন্ধন সনদ অপশনটি বাছাই করব। এরপর স্টার্ট বাটন ক্লিক করে ফাইলটি আপলোড করব। এরপর আমরা বাকি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যেমন মাতার জন্ম নিবন্ধন সনদ, মাতার জাতীয় পরিচয়পত্র, ইপিআই কার্ড, স্থায়ী ঠিকানার প্রমাণ, পিতার জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিব। এরপর আমরা পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর এখানে পূরণ করা সম্পূর্ণ ফর্ম আমরা দেখতে পাবো। এখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে যে সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে একটি আবেদনপত্রের নম্বর পাওয়া যাবে যেটা আমরা সংরক্ষণ করব। নিবন্ধন আবেদনপত্র সমূহ অপশনে গেলে আমরা জন্ম নিবন্ধন আবেদনের তালিকায় আবেদনটি দেখতে পাবো। এখন ইউপি সচিব এই বাটনটিতে ক্লিক করে আবেদন মঞ্জুর করবেন। এরপর এখানে পেমেন্টের পরিমাণ দেখতে পাবেন। এরপর আবেদনকারী থেকে যে মাধ্যমে আপনি পেমেন্টটি পেয়েছেন সেই মাধ্যম এখান থেকে বাছাই করুন। মনে করি আমরা পেমেন্টটি ক্যাশে পেয়েছি, তাই আমরা এখান থেকে পে ইন ক্যাশ বাছাই করব। এরপর পে বাটনে ক্লিক করব। এরপর আবেদনটি মঞ্জুরের জন্য চেয়ারম্যানের আইডিতে চলে যাবে। এরপর ইউপি চেয়ারম্যান তার নিবন্ধিত আইডিতে লগ ইন করবেন। এরপর জন্ম তথ্য অপশনটি ক্লিক করে নিবন্ধন আবেদনপত্র সমূহ অপশনটি ক্লিক করবেন। এখানে তালিকায় আমরা আবেদনটি দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করলে তিনি আবেদনটির সম্পূর্ণ রিভিউ দেখতে পাবেন। তিনি সম্পূর্ণ আবেদনটি ভালো মতো দেখে যদি মনে করেন যে এখানে দেয়া সম্পূর্ণ তথ্য ঠিক আছে, তবে রেজিস্টার বাটন ক্লিক করে আবেদনটি মঞ্জুর করবেন। এখানে জন্মস্থান ও জন্ম তারিখ যাচাইকারীর জন্ম নিবন্ধন নম্বর, নাম ও যাচাই তারিখ লিখতে হবে এবং এখানে স্থায়ী ঠিকানা যাচাইকারীর জন্ম নিবন্ধন নম্বর, নাম ও যাচাই তারিখ লিখতে হবে। এরপর কনফার্ম বাটনটি ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন আবেদনটির স্ট্যাটাস পরিবর্তন হয়ে রেজিস্টার্ড হয়ে গেছে, অর্থাৎ আবেদনটি অনলাইনে রেজিস্টার্ড হয়ে গেছে। এরপর ইউপি সচিব পুনরায় তার আইডিতে লগ ইন করবেন এবং নিবন্ধন আবেদনপত্র সমূহ অপশনটিতে ক্লিক করে আবেদনের তালিকায় যাবেন। এখানে আমরা আবেদনটি দেখতে পাচ্ছি। এখন তিনি এখানে ক্লিক করে এখানে যিনি আবেদনপত্র সংগ্রহ করছেন তার নাম এবং মোবাইল নাম্বার লিখবেন এবং এখান থেকে সার্টিফিকেটটি যে ভাষায় তিনি প্রিন্ট করতে চান সেটা বাছাই করবেন। এরপর কনফার্ম বাটন ক্লিক করবেন। এরপর সেভ বাটনটি ক্লিক করে নিবন্ধনের কপিটি কম্পিউটারে সংরক্ষণ করবেন। এরপর প্রয়োজনীয় সিল এবং স্বাক্ষর প্রদান করে জন্ম নিবন্ধনটি আবেদনকারীকে প্রদান করবেন। আর ঠিক এইভাবে একটি জন্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।